নার পরে কিন্তু একটা কোলন আছে, আমি আপনাদেরকে আগেই বলছি যে কোলন শব্দগুলো থাকলে এখানে আইন উচ্চারণ হবে। এই ও নাম, এই ও নাম, নাম শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ, এই ও মানে হ্যাঁ, মানে আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করেই বলছি হ্যাঁ, হ্যাঁ এটা আমার, ঠিক আছে। এই ও নাম, তারপরে এই নাম শব্দের অর্থ হচ্ছে যে জি হ্যাঁ আমার। আচ্ছা, এখন যদি ইমিগ্রেশনের পুলিশ যদি আবার জিজ্ঞেস করে ফেন জওয়াজ সফর, অথবা এই প্রশ্নটা এমনও হতে পারে ফেন জওয়াজ সফর, প্রথমে যদি আপনি পাসপোর্টটা না দেন অথবা উনি পাসপোর্টটা চাচ্ছে, তখন উনি জিজ্ঞেস করবে ফেন জওয়াজ সফর, মানে আপনার পাসপোর্ট কোথায়। ফেন আমরা তো শিখছি, ফেন কোথায় শব্দের অর্থ দুইটা শিখছি। উনি এভাবে বলতে পারে ফেন অথবা ওয়েন, ঠিক আছে। যে শব্দটা দিয়েই বলুক না কেন, উনি জিজ্ঞেস করতেছে যে আপনার পাসপোর্টটা কোথায়। এটা যদি এভাবে হয় ফেন জওয়াজ সাফার, অথবা আরেকটা শব্দ যেটা শিখছি সেটা হচ্ছে যে ওয়াইন, ওয়াইন জওয়াজ সাফার, মানে তোমার পাসপোর্টটা কোথায়, ঠিক আছে। তো এখন আপনার হাতে থাকতে পারে অথবা আপনার সাথে থাকতে পারে অথবা আপনার পকেটে থাকতে পারে, যেখানে থাকুক না কেন আপনি ওইটা নিয়ে সাথে সাথে যখন দিবেন ফদ্দল, ঠিক আছে, এই তো, অথবা এই নিন। ফদ্দল মানে কি, এটা সুন্দর একটা সম্বোধন করে, মানে সম্মানের সাথে বলা হয় ফদ্দল, জনাব এই নিন অথবা জনাব এইটা, এটা এই নিন, অথবা মানে কোনো কিছু যখন আগ আগ বাড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে, তখন এটা ফদ্দল দিয়ে বলা হয়। এই যে আমি সংযুক্তি হিসেবে এখানে লিখে রাখছি, সেটা হচ্ছে যে আদেশ বা অনুমতি দেওয়ার জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে।